আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা বর্তমানে প্রচুর ভাইটাল একটা প্রবলেম চলছে। বর্তমানে আমাদের পোল্ট্রির ক্ষেত্রে মহামারী দেখা দিচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি আজকে কিছুটা আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত মুরগিও তুলিনি। আর না তোলার পেছনের কারণ হচ্ছে দুটার কারণে আমি এখনো পর্যন্ত মুরগির বাচ্চা উঠাইনি আমার খামারে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট কারণ হচ্ছে এত দামে বাচ্চা আমি উঠাবো না, কারণ উঠায় লাভ হবে শিওর না। আমার জানা মতে আমি হিসাব করে যেটা পাইছি, আপনারা যদি এত দামে বাচ্চা মানে 85-90 টাকা দিয়ে বাচ্চা নেওয়ার পর লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ঈদে 200 টাকা বাচ্চা মানে বাজারে বিক্রি করতে হবে মুরগি। ব্রয়লারের হিসাবটা বলতেছি। তা যদি এই 200 টাকা কেজি পাবেন কি আসলে, এটা এটা বড় ভাবার বিষয়। 200 টাকা এটা পাওয়া সম্ভব কিনা আল্লাহ আল্লাহ ভালো জানে। এখন আমার জানা মতে 200 টাকা কেজি উঠবে না ব্রয়লারে। সেহেতু যদি আপনারা কেজি থাকতে পারে 70 পর্যন্ত উঠতে পারে, তো 60-70 টাকায় বিক্রি করে আপনার 85-90 টাকার বাচ্চা 60-70 টাকায় বিক্রি করে কি লাভ টিকে, আপনারা একটু হিসাব করে জানাইন কমেন্ট বক্সে। অবশ্যই কমেন্ট বক্সে জানাইন যে কিরকম লাভ টিকবে আপনাদের। যারা যারা তুলছেন তারা অবশ্যই কমেন্ট করিয়ে জানাইন যে মানে লাভ টিকবে কিনা। আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে মহামারী যেভাবে চলছে বর্তমানে চারদিকে, পোলট্রি খাতের চারদিকে পুরো বাংলাদেশে যে হারে মহামারীটা চলছে, প্রতিটা খামার ধ্বংস হয়ে যাচ্ছে। আমার পাশের খামার, আমার আমার জানা মতে যে আমার আশেপাশে কয়েকটা খামার প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে। এমনকি আমার শালার খামারও ধ্বংস হয়ে গেছে। আমার শালার খামারে 1500 মুরগি উঠাইছিলাম। তো এবার ভোটের কারণে আমি ওখানে সময়টা একটু কম দিতে পারছি, এটা আমারও ভুল ছিল। তো এখন তারপর কথা হচ্ছে একদিন মারা যাওয়া শুরু হয়েছে, প্রথম দিন 15 পিস মারা গেছে মুরগি। আর তারপরের থেকে 50-100 প্রতিদিন 100-150-200-250-300 মুরগি পর্যন্ত মারা গেছে। এটা মহামারী ভাই। এটা আপনারা যদি বলেন যে রানীক্ষেত গাম্বরো, এটা কোনো অসুখ না, এটা অসুখ না বলে ভুল হবে, সরি। এটা হচ্ছে মহামারী। এটা রানীক্ষেত নয়। রানীক্ষেত আমার মুরগি হওয়ার পরও আমি বুঝতে পারছি যে এটা রানীক্ষেত না। রানীক্ষেত হলে এত মারা যায় না, গাম্বরো হলে তো আরও না, আর বাকি টুকটাক এটা না। এটা মূলত বার্ড ফ্লু মেবি। চারদিকে তো টুকটাক এটা এটুকুই শুনলাম, যে এটুকুই জানতে পারলাম যে বার্ড ফ্লুর সমস্যা। তো বার্ড ফ্লু হলে নাকি মুরগি পুরায় ফেলা লাগে, করে ফেলা লাগে। তো কথা হচ্ছে এখানে সেভাবে ধরা পড়েনি বার্ড ফ্লু। ডাক্তার নিয়ে আসছিলাম, তারপরেও মনে করেন যে যে হারে ডাক্তার ওই বার্ড ফ্লুটা ওভাবে চিহ্নিত করতে পারেনি। কিন্তু কথা হচ্ছে ভাই, দেখেন সবগুলো মুরগি শেষ। আর সেই কারণে আমি বাচ্চা উঠাইনি। আমার দুটা কারণ হচ্ছে, একটা হচ্ছে বাচ্চার দাম, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এই মহামারী চলছে। এখন যারা যারা উঠাইছেন দয়া করে দাম দাম টিপান বা লাভ আসুক বা লস আসুক, যেটাই হোক না কেন, মহামারী থেকে বাঁচার জন্য কয়েকটা মানে জিনিস শেয়ার করি। আমি যেহেতু ওখানে মহামারীটা আমি ছিলাম, ওখানে আমি অনেক চেষ্টা করছি মুরগিগুলোকে আটকানোর জন্য, পারিনি। প্রথম যে মহামারী থেকে বাঁচার জন্য প্রথম যে বিষয়টা, অ্যান্টিবায়োটিক চালালে মৃত্যুর হার বাড়তে থাকে। ডাক্তারও আমাকে এই কথাই বলছে। অ্যান্টিবায়োটিক আমি পরে অ্যান্টিবায়োটিক চালাইছি, অনেক অ্যান্টিবায়োটিক চালাইছি, মুরগি টিকাইতে পারিনি আমি। এখন কথা হচ্ছে, আপনারা যদি মুরগিকে মানে সবগুলো মুরগিকে ঠিকঠাক রাখতে চান, তাহলে ভাই অ্যান্টিবায়োটিক একটু কম ব্যবহার করেন। এই কিছুটা দিন অ্যান্টিবায়োটিকটা খুব কম ব্যবহার করার চেষ্টা করেন। মানে যদি মুরগি সুস্থ থাকে, সবসময় আপনাদের কাজ থাকবে, আপনারা সবসময় প্রোবায়োটিক, তারপর হচ্ছে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এই বিষয়গুলো একটু আপনার প্রোবায়োটিক হিসাবে, যেমন কালোভি, রিয়াটিয়া, আর কি জানি আছে, তারপর লাইসোগোল্ড, এই জিনিসগুলো আর কি, এই ওষুধগুলো আর কি, যেগুলো বলো। তো এই ওষুধগুলা আপনারা একটু বেশি পরিমাণে চালান, প্রতিদিন চালানোর চেষ্টা করেন। কারণটা হচ্ছে ভাই, বর্তমানে এই মহামারী থেকে বাঁচানো একবার হয়ে গেলে, আল্লাহ না করুক এরকমটা কারো হোক, আমি চাই না। আমার যে কষ্টটা, আমি যে আমার সামনে যে এভাবে পুরা খামার শেষ হয়ে যাওয়া দেখলাম, আল্লাহ না করুক, কালকে আল্লাহ মাফ করুক। কিন্তু ভাই বাঁচার জন্য আপনাদেরকে চেষ্টা করতেই হবে। আপনাদেরকে সবসময় প্রোবায়োটিক, প্রিবায়োটিক চালান মুরগির খামারে, অ্যান্টিবায়োটিকটা কম চালান। অ্যান্টিবায়োটিক চালালে মুরগির ইমিউনিটি সিস্টেম মানে ইমিউনিটি শক্তিটা কমে যায়।
অ্যান্টিবায়োটিক চালালে মুরগি দুর্বল হয়ে পড়ে। আর দুর্বল মুরগির ক্ষেত্রে এই ভাইরাসটা আর কি বেশি আক্রমণ করতে পারে। তাই আমি আপনাদেরকে এটুকু বলবো যে ভাই, আপনারা যারা যারা মুরগি উঠাইছেন একটু সাবধানতার সহিত থাকেন। আর আরেকটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনাদের খামারের ওই যে ভাইরাস থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাদেরকে সিকিউরিটিটা মেনটেন করতে হবে। সিকিউরিটিটা বলতে কি বোঝাচ্ছে আমি সেটা ভালো করে শুনি। সিকিউরিটিটা বলতে হচ্ছে আপনাদের খামারে বাইরের কাউকে ঢুকতে দিবেন না। আপনারা যে পোশাক পরে বাইরে যাবেন, বাজারে যাবেন, সেই পোশাক পরে পরিহিত অবস্থায় খামারে যাবেন না। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনারা খামারে গেলেও মানে খামারে যে পোশাক আশাক চেঞ্জ করে যে খামারে যাবেন, তারপরেও আপনারা স্প্রে করে খামারে ঢুকবেন। বাহিরে বহিরাগত কাউকে খামারের আশপাশে যাইতে দিবেন না, আশেপাশে যাইতে দিবেন না এই মহামারী থেকে বাঁচতে গেলে। কারণ হচ্ছে ভাই, আমার এলাকার পাশের এলাকার দেশি মুরগি যেগুলো আছে, সে মুরগিগুলো ভাই শেষ, সে মুরগিগুলো সহ শেষ হয়ে গেছে, পুরো মুরগি সাফ হয়ে যাচ্ছে। এটা মহামারী, এটাকে অবশ্যই মহামারী বলতে হয়। আর সে কারণে ভাই, আপনার এলাকার কেউ ঢুকতে চাইলেও ঢুকতে দিবেন না। এই বিষয়টা খুব ভালোভাবে মেনটেন করেন। আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই, অ্যান্টিবায়োটিক কম চালান আর প্রিবায়োটিকগুলো বেশি চালান, যাতে করে আর কি ধরতে না পারে, মানে দুর্বল হয়ে না পড়ে, আর অসুখটা এই রোগ জীবাণুটা ধরতে আক্রমণ করতে না পারে। তো এই হচ্ছে, আপনারা এই সব মেনটেন করেন, ইনশাল্লাহ আমার দোয়া করবো সবার জন্য, ঠিকঠাক মতো আপনাদের মুরগিগুলো বিক্রি করার উপযুক্ত করেন, বিক্রি করে দেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের জন্য পরের ভিডিওতে গরুর জন্য ফার্মেন্টেশন, আপনারা অনেকেই গরুর ফার্মেন্টেশন সম্বন্ধে আর কি জানতে চাইছেন। তো আপনাদের জন্য পরের ভিডিওতে ইনশাল্লাহ গরুকে কিভাবে ফার্মেন্টেশন খাওয়াবেন, কেন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, আর ফার্মেন্টেশনের উপকারিতাগুলো ইনশাল্লাহ নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যেহেতু বর্তমানে আমাদের এদিকেও বর্তমানে প্রচুর পরিমাণে গরু কেনাকাটা চলছে কোরবানি টার্গেট করে আর কি। তো আমারও ইচ্ছা আছে, দোয়া করবেন, আমিও দেখি দুই একের মধ্যে দু একটা গরু নিলেও নিতে পারি। দেখি, দোয়া করবেন, যদি নেই তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ ভিডিও দিব। আর না নিলেও আপনাদের জন্য ফার্মেন্টেশন সম্বন্ধে, মানে গরুর জন্য কিভাবে খাওয়াবেন, এই ভিডিওটা নিয়ে ইনশাল্লাহ পরের ভিডিওতে কথা হবে আপনাদের সামনে পরের ভিডিওটাই নিয়ে আসবো, গরুকে কীভাবে খাওয়াবেন, কেন খাওয়াবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।